পাড্ডা ছোট বাচ্চা শীতে বলে মরে যাবো খাইছে আর টাইম দিছি কি আছে সিরাপি যাইলে দিতে আছে ইদানিং সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে কাজটা করি, আমি বাগানে চলে যাই অ্যান্ড সেখান থেকে আমি অপরাজিতা ফুলটা নিয়ে আসি। এই ফুলের চা করে খাই আমি। আর এই ফুলের চা অনেক বেশি উপকার, এটার উপকারিতা বলে শেষ করা যাবে না, অনেক বেশি। আমি গুগল করে দেখেছি। আর মেইনলি আমি যে কারণে এই চাটা খাই সেটা হচ্ছে ঘুমের সমস্যা দূর হয় আর ওজন কমে। এই চাটা তেমন কোনো স্বাদ নাই, একটু হচ্ছে কাঁচা একটা গন্ধ আসে ফুলের। আর এটা হচ্ছে আমি লেবু এন্ড তেজপাতা দিয়ে খাই। এখন চায়ের কালারটা অনেক সুন্দর লাগতেছে, একদম নীল একটা কালার। আর এখানে যখন আমি লেবু অ্যাড করব তখন এই কালারটা একদম বেগুনি কালার হয়ে যায়। আর এখানে আরেকটা চা, এটা হচ্ছে বিভিন্ন মশলা অ্যাড করছি, জিরা, ধনিয়া, তেজপাতা। এই চাটাও অনেক ভালো ওজন কমানোর জন্য প্লাস স্কিনের জন্য। খালি পেটে চা দুইটা খাওয়ার পরে আমি এখন সকালের নাস্তা বানাচ্ছি আমার জন্য আর আমার ছোট বোনের জন্য। বাকি সবাই নাস্তা করে ফেলছে। আমার অনেক ইচ্ছা হয়েছে ইলিশ মাছ ভাজা এন্ড পেঁয়াজ ভর্তা দিয়ে গরম ভাত খাবো। আমার ছোটবেলার একটা স্মৃতি অনেক বেশি মনে পড়ে। আমার বড় আম্মা যখন ছিলেন, আম্মাকে দেখতাম প্রত্যেকদিন সকালবেলা গরম ভাত, পেঁয়াজ ভর্তা, নতুন ধনিয়া পাতা দিয়ে, সরিষার তেল দিয়ে, আলু ভর্তা দিয়ে ভাত মাখায়া খাইতো। তো আম্মা যখন ভাত মাখাইতেন আমি আম্মার কাছে যাই বসতাম, এত মজা করে ভাত মাখাইতো আম্মা, দেন আমাকে খাওয়াই দিত। ওই যে টেস্ট, নর্মালি উনি পেঁয়াজ ভর্তা দিয়েও যে ভাত মাখাইতো এত মজা করে। সকালবেলা দরজার সামনে রোদ পড়তো, সেই রোদে বসে আম্মার হাতে ভাত মাখা খাইতাম, খুব ঝাল লাগতো, তাও বারবার আম্মার কাছে চাইতাম, আম্মা খাওয়াই দিত। ওই যে খাবারটা, আমি খাবারটা অনেক বেশি মিস করি। তো আমার আজকে খুব ইচ্ছা হয়েছে ইলিশ মাছ ভাজা এন্ড ওই পেঁয়াজ মাখা, মানে পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত মাখায় খাবো। অনেকেই ভাবতে পারেন শুধু পেঁয়াজ ভর্তা দিয়ে আবার ভাত খাওয়া যায় নাকি। ট্রাস্ট মি, যদি কখনো এটা না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন একবার হলেও, আপনার এটা অনেক বেশি ভালো লাগবে। শুধু পেঁয়াজ ভর্তা দিয়ে আপনি অনেকখানি ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা আমার একটা ফেভারিট খাবার। আর এখন আমি ভাত খাবো এন্ড আমার ছোট বোনকে আমি খাওয়াই দিব। কারো হাতে ভাত মাখা খাইতে অনেক বেশি মজা লাগে, তো আমি তো আর এখন কারো হাতে খাইতে পারবো না, সো আমি এখন আমার ছোট বোনকে খাওয়াই দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।